তোমাদের ওয়েবসাইট কি খুবই স্লো? তোমাদের ওয়েবসাইটে কোনো ইউজার আসলে কি সেই ইউজার এক্সপিরিয়েন্স ভালো পাচ্ছে না? তাহলে আজকের এই ভিডিওটি হতে পারে তোমার জন্য বেস্ট সলিউশন। আজকের এই ভিডিওতে তুমি জানতে পারবে তোমার ওয়েবসাইটের স্পিড কিভাবে এক ক্লিকের মাধ্যমে ওয়েবসাইট স্পিড হাই পারফরমেন্স করা যায়, একদম 99% করা যায়। তাহলে আমরা দেরি না করে চলে যাই কিভাবে আমরা এই কাজটি করতে পারি। আমাদের কম্পিউটার স্ক্রিনে যে আমরা সরাসরি দেখতে পারি কিভাবে এই কাজটি করতে। তাহলে আমরা চলে আসলাম আমাদের কম্পিউটার স্ক্রিনে। আমরা এখন দেখার চেষ্টা করব কিভাবে আমাদের একটা ওয়েবসাইটের ওয়েব স্পিড কিভাবে একদম পারফেক্ট এবং কি হাই পারফরমেন্সে নিয়ে যাওয়া যায়। তাহলে আমরা শুরু করি আমাদের কাজ। আমরা আমাদের একটা নিজস্ব ওয়েবসাইট আছে, আমরা ওই ওয়েবসাইটটাকে আগে ঢুকবো, তারপর ওই ওয়েবসাইটের স্পিড দেখবো টেস্ট করে কিরকম আছে। ওকে, তাহলে আমরা আমাদের এইটা হলো ওয়েবসাইট, আমরা এটাতে ঢুকলাম। এটা আমাদের একটা মার্কেটিং বেস ওয়েবসাইট। ওকে, এটাতে ঢুকলাম। ওকে, আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের ইন্টারফেস। ওকে, আমরা এখন ওয়েবসাইট ইউআরএলটা এখান থেকে কপি করে নিলাম। কপি করে আমরা চেক করব হলো এটা দিয়ে ওয়েবসাইট স্পিড টেস্ট। ওকে, পেজ স্পিড এটা দিয়ে চেক করব। আমরা এইখানে আমাদের ওয়েবসাইটটা বসাই দিলাম ইউআরএল, এখানে আমরা এখানে ক্লিক করে দিলাম। ওকে, কিছুক্ষণের মধ্যে, যেহেতু আমার এই ওয়েবসাইটে বেশি একটা পপুলার না, এখন আমাদেরকে নো ডাটা দেখাচ্ছে। যখন পপুলার হবে তখন ইনশাআল্লাহ ডাটা দেখাবে। কিছুক্ষণের মধ্যে চলে আসবে রিপোর্ট যে আমাদের ওয়েবসাইটের পারফরমেন্স কিরকম, ওয়েব স্পিড কিরকম, পেজেসের স্পিডগুলো কিরকম। আমরা দেখতে পাচ্ছি আমাদের ওয়েবসাইটের স্পিড সেটা এই মুহূর্তে পারফরমেন্স আছে 65%। এটা কিন্তু ভালো একটা পারফরমেন্স না। আমাদের এই ওয়েবসাইটটা ইউজার যখন সার্চ করতেছে, সার্চ করে যখন এটাতে ঢোকার চেষ্টা করতেছে ওয়েবসাইটটাতে, তখন প্রায় 6 সেকেন্ড নিচ্ছে এই ওয়েবসাইটটাতে ঢোকার জন্য। টাইম নিচ্ছে প্রায় 6 সেকেন্ড। এই লগইন টাইম যদি 6 সেকেন্ড হয়, এই লোডিং টাইমটা কাস্টমারদেরকে মুভ করার সম্ভাবনা থাকে, অনেক ক্ষেত্রে অন্য কোনো ওয়েবসাইটে চলে যাওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা এক ক্লিকের মাধ্যমে কোন টুল বা কোন সাইটকে ইউজ করে আমাদের এই যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটটাকে কিভাবে ভালো একটা র্যাঙ্কিংয়ে নিয়ে যাওয়া যায়, স্পিড লেভেল হাই করা যায়, লোডিং টাইম কম করা যায়, এটা আমরা এখন ফেস টু ফেস দেখব। ওকে, তাহলে আমরা চলে যাই আমরা যেখানে কাজ করব আমাদের ড্যাশবোর্ডে। তাহলে আমরা এখান থেকে আমাদের ড্যাশবোর্ডে যাই, এখানে আছে এখানে এই যে ড্যাশবোর্ড। ওকে, আমরা লগ ইন করে নেই। আমরা ড্যাশবোর্ডে চলে আসছি। আমরা ড্যাশবোর্ডে কিছু জিনিস দেখতে পাচ্ছি। বাঁ পাশে আছে আমার মেনু, যে অপশনগুলা, যে যে ফাংশনালিটি আমি ইউজ করতে পারি। আমি এই জায়গায় এখন একটা প্লাগইন ইউজ করব। প্লাগইনটা খুব পপুলার একটা প্লাগইন, খুব কার্যকর একটা প্লাগইন। এই প্লাগইনটার নাম হলো ইয়ারলিফট। আমরা প্লাগইনটা এখান থেকে চুজ ফাইলে যাব। আমাদের প্লাগইনটা যে ইয়ারলিফট এখানে আছে, আমি এটা সিম্পলি ওপেন করে দেই এখানে। এখন প্লাগইনটা ইনস্টল নাও। ওকে, এখন ইনস্টল হচ্ছে প্লাগইনটা। প্লাগইনটা ইনস্টল হওয়ার পর আমরা প্লাগইনটাতে আমাদের সাইটটাকে অ্যাড করব। ওকে, অ্যাক্টিভ প্লাগইন। আমাদের প্লাগইনটা ইতিমধ্যে অ্যাক্টিভ হচ্ছে। ওকে, এখন আমরা আমাদের যে মেইল, সে মেইলটা দিব এখানে। মেইলটা এখান থেকে দিয়ে দিলাম। ওকে, সাবমিট। এখানে আমাকে মনে করো যে কন্টিনিউ করার জন্য এখানে একটা বাটন দিতেছে, কন্টিনিউ বাটন, ক্যান্সেল বাটন। ডু ইউ ওয়ান্ট টু কানেক্ট দিস সাইট ইউর ইয়ারলিফট অ্যাকাউন্ট? ওকে, আমি কন্টিনিউ দিলাম।
এখন সে প্রসেসিং করবে আমার সাইটটাকে একদম ভালো একটা পারফরমেন্সে নিয়ে যাওয়ার জন্য। আমি এখান থেকে যা যা আছে সবগুলাকে যদি আমি চাই ভালো করে পড়ে বুঝে তারপর নেক্সট দিতে পারি, নয়তো অ্যাজুয়ালি নেক্সট দিতে পারি। আমরা নেক্সট দিয়ে দিলাম, নেক্সটে দিলাম, নেক্সট দিলাম। অপটিমাইজ নাও, আমার যে সাইটটা আছে সেটাকে সে অপটিমাইজ করবে। প্রপার অপটিমাইজ করার পর আমাদের সাইটের স্পিড লেভেল একদম হাই হয়ে যাবে। ওকে, আমরা অপটিমাইজ নাও দিলাম। এখন সে অপটিমাইজ করতেছে আমার সাইটটাকে। মিনিমাম 3 মিনিট সামথিং সময় লাগবে অপটিমাইজ করতে। সে আমাদের সাইডে কি অপটিমাইজ করবে? সে আমাদের সাইডে ইমেজ অপটিমাইজেশন করবে, সিএসএস অপটিমাইজেশন করবে, ফ্রন্ট অপটিমাইজেশন করবে, জাভাস্ক্রিপ্ট অপটিমাইজেশন করবে। তাহলে তার মানে আমাদের যে সাইডে যা যা এলিমেন্টস আছে, আমরা যেভাবে যা যা দিয়ে সাইটটাকে রেডি করছি সব কিছুকে সে অপটিমাইজ করবে। এবং কি মজার কথা হলো, এটা ফুললি ফ্রি, পেইড ভার্সনও আছে, কিন্তু আমাদের ওই পেইড ভার্সনে যেতে হবে না, আমরা ফ্রি ভার্সনেই মোটামুটি খুব ভালো একটা পারফরমেন্স পাবো। ওকে, আমরা এখানে চাইলে আমাদের যেই বিষয়গুলো সে করতেছে সেগুলো সে একদম ডিটেল টু ডিটেল আমাদেরকে দিতেছে, আমরা চাইলে পড়ে নিতে পারি, কিন্তু আমার প্রয়োজন নাই তাই আমি পড়লাম না। আমি মাঝখানে আরেকটা কথা বলতে পারি। কথাটা হলো যে আমরা যারাই ওয়েবসাইট ডেভেলপ করি না কেন, আমাদের ওয়েবসাইটের মধ্যে আমরা সিএসএস, জিএস আমরা আলাদা আলাদা করে যদি কোড জেনারেট করে যদি আমাদের ওয়েবসাইটে আমরা ইনক্লুড করি, অ্যাড করি, তাহলে আমরা কিছু জিনিস মাথায় রাখা দরকার। যে আমরা যদি খুব হেভি থিম, খুব হেভি কাস্টমাইজেশন, সিএসএস, জিএস খুব হেভি স্ট্রং ইউজ করি, তখন আমাদের সাইটটা একটু স্লো কাজ করতে পারে। কিন্তু আমরা ওই যে আমরা থিম বা আমরা যে ওয়েবসাইটে সিএসএস, জিএস আলাদা করে রেডি করছি বা কোনো একটা এআই বট দিয়ে রেডি করছি, বানাইছি, ক্রিয়েট করছি, ওইটাকে লাইট ওয়েট করে তারপর যদি আমরা আমাদের ওয়েবসাইটে ইনক্লুড করি, ওয়েবসাইটে অ্যাড করি, তাহলে আমাদের ওয়েবসাইটের স্পিডটা তুলনামূলকভাবে ভালো থাকবে। তাহলে আমরা অবশ্যই এয়ারলিফট ব্যবহার করব। এয়ারলিফট আমাদের যত ফ্রি একটা ভার্সন দিচ্ছে, এটা মোটামুটি খুব ভালো একটা পারফরমেন্স আমি পাচ্ছি। আমরা কিছুক্ষণের মধ্যে 1 মিনিট সামথিং সময় আছে, এই সময়ের পর আমরা যখন আমাদের ওয়েবসাইটটাকে স্পিড টেস্ট করব, তখন আমরা একদম ক্লিয়ার দেখতে পাবো যে আমাদের ওয়েবসাইটের স্পিড কিরকম আছে। আরেকটা বিষয়, আমি আরেকটা খুব গুরুত্বপূর্ণ একটা আলোচনা করতে চাই। আমরা যারা ওয়েবসাইট ডেভেলপ করি, আমাদের ওয়েবসাইট ডেভেলপ করার পেছনে আমাদের কি মোটিভ বা কি আইডিয়াস আমরা ইউজ করি। আর এখন তো এআই চলে আসছে, এআই এর যে এখন জেনারেশনে বা আমরা কি এআই টুলস ইউজ করে আমাদের ওয়েবসাইটকে আরো ভালো কাস্টমাইজ করতে পারি, আরো ভালো ফিচার অ্যাড করতে পারি, আরো ইউআই ইউএক্স ডিজাইন আরো খুব বেটার করতে পারি, যেন আমাদের কাস্টমার যখন আমাদের ওয়েবসাইটে ভিজিট করবে তখন কাস্টমারদের খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে। ওয়েবসাইটে ঢোকার পর সে ওই ওয়েবসাইটে কিছুটা সময় সে এখানে দেওয়ার জন্য ইন্টারেস্টেড হবে। এই বিষয়গুলো মাথায় রেখে একটা ওয়েবসাইট ডিজাইন করার প্রয়োজন। আমাদের প্রায় কিন্তু কাজ প্রায় 99% হয়ে গেছে। আমরা কিছু সময় পর 20 সেকেন্ড 21 সেকেন্ড পর আমরা এখন ফাইনাল একটা রেজাল্ট পাবো। আশা করি খুব বেটার একটা রেজাল্ট পাবো আমরা। আমরা প্রায় কাছাকাছি চলে আসছি। 2 1 0 এখন লোডিং টাইম নিচ্ছে। 100% হয়ে গেছে। আমাদের সাইট আগে অপটিমাইজ হওয়ার আগে ছিল 77%, এখন 91% হয়েছে। 14% পারফরমেন্স বুস্ট হয়েছে। এখন আমাদের যেহেতু আমাদের সবকিছু একটা অপটিমাইজেশন হয়ে গেছে, আমরা এখন চলো চেক করি। ওকে, আমাদের এই সাইটটা আগে এরকম ছিল, আমরা শুধু একটু রিলোড দিব, রিলোড। ওকে, এখন আমরা আবার একটু কেটে আমরা আবার ঢুকি। ওকে, এখন আমরা একদম বেটার একটা রেজাল্ট দেখতে পাবো এখানে।
আমাদের ওয়েবসাইট যখন খুব ভালো স্পিড থাকে তখন আমাদের নিজেদের কাছেও ভালো লাগে, ইউজারদের কাছেও ভালো লাগে। ইউজাররা কিন্তু প্রায়শই চায়, তুমিও একজন ইউজার আমিও একজন ইউজার, আমরা কিন্তু অনেক সময় অনেক গ্রেট। দেখো আমাদের এই ওয়েবসাইটটা কি একটা পারফরমেন্স হয়েছে, 99% পারফরমেন্স হয়েছে। আগে ছিল কিন্তু অনেক কম, কিন্তু আমাদের এসইও তে আরো কাজ করা লাগবে। আমরা এসইও নিয়েও কাজ করব। তোমরা যদি চাও এসইও নিয়ে কাজের ভিডিও বা এসইও ফাংশনের যে ইনক্রিমেন্টের ভিডিও তোমরা যদি এটা চাও তাহলে কমেন্টস করতে পারো, আমি ওই বিষয়ে টপিকে ভিডিও বানাবো। কিন্তু এখন আমরা এয়ারলিফট ব্যবহার করে আমাদের ওয়েবসাইটের যে পারফরমেন্স সেটা কিন্তু প্রায় 99% ইনক্রিজ করে ফেলছি। এই দেখো আমাদের একদম ডেস্কটপেও কিন্তু 98% আছে, ফোনেও কিন্তু 99% আছে। তাহলে আমাদের আগে কিন্তু 6 সেকেন্ড নিত লোডিং টাইম, কিন্তু এখন লোডিং টাইম নিচ্ছে 1.1 সেকেন্ড। খুব গ্রেট। তাহলে আমরা আজকে জানতে পারলাম যে কিভাবে আমরা একটা ওয়েবসাইটের খুব ভালো একটা পারফরমেন্স অ্যাচিভ করতে পারি একটা টুলের মাধ্যমে। তোমরা যদি চাও এই টুলটা তোমরা ইউজ করতে পারো। আমি এই টুলের যেই লিঙ্ক সেটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব, তোমরা চাইলে ইউজ করতে পারো। তাই আজকের মতো এখানেই বিদায়, আবার দেখা হবে সামনে অন্য কোনো ভিডিওতে। তাই ভালো লাগলে অবশ্যই শেয়ার করবা, সাবস্ক্রাইব করে দিতে পারো আমাদের এই ধরনের ভিডিও পেতে। তাহলে আজকের জন্য বিদায়, আল্লাহ হাফিজ।